নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমার এই 3 মিনিটের রিলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলের সাথে নিজেকেও খুব যত্নে রেখেছেন, তাই তো? আগেরবারের ভিডিওয়ে আমি দেখিয়েছি আমার আগেরবার জন্মদিনের কিছু মুহূর্ত, আর আজকে তার কন্টিনিউয়েশন। আগের বছর আমি বাড়িতে সমস্ত রান্না নিজেই করেছিলাম, আর আমাকে রান্নায় হেল্প করেছিল সুমিত্রা, সুচিত্রা, বাবলু, রাহুল, চন্দন, প্রশান্ত, মঞ্জয়ী। এরা সবাই সেদিন আমার পাশে ছিল। সকাল থেকে কাটাকুটির পর্ব সবকিছু সারাসারি হয়ে গেছে। বিকেলে রান্নাটা তৈরি করতে হবে, দুপুর থেকে শুরু করব। নিচে আমার গ্যারেজে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সাজানো গোছানো সব। ওই আর কি, ওরা তো আর শুনবে না, সাজাচ্ছে ওরাই, আর আমি বারবার বকাঝোকা করছি বুড়ো বয়সে আবার এত সাজানোর কিসের। সকালে স্নান সেরে পুজো টুজো সব কিছু সেরে নিলাম। ঠাকুরের আরাধনায় আজকে দিনটা শুরু করব, সেজন্য দুপুরবেলায় কোনো রকমে একটু সেদ্ধ ভাত টাত খেয়ে শুরু করেছিলাম যাত্রা কালী মন্দিরের। সামনেই ঢাকা কালীবাড়ি। ঢাকা কালীবাড়ি তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে। ভেবেছিলাম লেক কালীবাড়ি কিংবা কালীঘাটের মায়ের কাছে যাব, সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কারণ এসেই অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল বাড়িতে। তাই আমার পাড়াতে সৌমিরের রিক্সা চেপে চলে গেলাম ঢাকা কালীবাড়িতে। সামান্য মায়ের জন্য একটু ফুল মিষ্টি নিয়ে ঢুকে পড়লাম মন্দিরে। মায়ের মন্দিরে পুরোহিত মশাই এখনো আসেননি, তাই সামনেই শ্রী শ্রী গণেশ বাবা জীবন এবং শ্রী শ্রী মহাবীর বীর হনুমানজিকে পুজো দিয়ে আমি এবার মন্দিরে প্রবেশ করব। সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে ফাঁকায় ফাঁকায় সেদিন হয়ে গেছিল। আমার মনে হয় সমস্ত বাবা মায়েরাই তার সন্তানদের ছোটবেলা থেকে শেখায় ঈশ্বরের কাছে সবার মঙ্গল চেয়েও। আমার কাছে সমস্ত ধর্মের ঈশ্বর এক। আমার কাছে মনুষ্য ধর্ম সবচেয়ে বড় ধর্ম। এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার বিষয় কলকাতার অলিপপ, যেখানে সাধারণভাবে একটা ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল হয়, আর আমরা যদি সেই মানুষরা হাতে হাত ধরে সেই ভুলটা সংশোধন করে না দিই, তাহলে আমাদের মনুষ্য ধর্ম কোথায় বলুন? সামনের দিনে আমার যদি ভুলটা হয়, যে কোনো ভুল, তাহলে কি আমি আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখতে পারবো? আমার প্রশ্নটা সেখানেই। তাহলে আজ আসি, সবার সাথে নিজেকে খুব যত্নে রাখবেন। বিদায়।